নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো ঘটি হাতা। ঘটি হাতা কিভাবে কাটিং করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে ড্রয়িং এর মাধ্যমে শেখাবো। তোমরা যদি সঠিকভাবে সেলাইয়ের কাজটা শিখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমে শিখতে হবে ড্রয়িং। ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি খুব সহজে ড্রয়িংটা শিখে নিতে পারো তাহলে তোমাদের কাছে কাপড় কাটিং এবং সেলাই খুবই ইজি হয়ে যাবে। ড্রয়িংটা শেখার পরেই কিন্তু তোমরা কাপড়ের মধ্যে ড্রয়িং করে কাপড় কাটিংটা করে নেবে। আজকে ঘটি হাতাটা তোমাদেরকে সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখিয়ে দেবো। আজকে আমি তোমাদেরকে যেই সূত্র ধরে ঘটি হাতা কাটিং শেখাবো, এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই ঘটি হাতা কাটিং করে নিতে পারবে। সেটা ছোটদের জন্য কিংবা বড়দের জন্য উভয়ের জন্যই কাটিং করতে পারবে। এবং তোমরা ব্লাউজের ক্ষেত্রে, সালোয়ার কামিজের ক্ষেত্রে, ফ্রকের ক্ষেত্রে সব সাইজের জন্য ঘটি হাতা কাটিং করে নিতে পারবে। ঘটি হাতার কিন্তু কোনো চেঞ্জ হবে না, সূত্রেরও কোনো চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। এইটুকুই তোমরা মাথায় রাখবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি ঘটি হাতার ড্রয়িংটা করে নিয়েছি। সূত্রের সাহায্যে হাতা কাটিং করতে গেলে কি কি মাপের প্রয়োজন প্রথমে জানবো মাপ। এখানে দেখো লিখে নিয়েছি ঝুল, ছাতি, মুহুরি। এই তিনটে মাপের কিন্তু আমাদের প্রয়োজন। যদি সূত্রের সাহায্যে হাতা কাটিং করি তাহলে ছাতির মাপের প্রয়োজন হবে। আর যদি সূত্রের সাহায্যে হাতা না কাটিং করি তাহলে ঝুল আর মুহুরি এই দুটো মাপের প্রয়োজন হবে। আর প্রয়োজন হবে সালোয়ার কামিজ বলো, ব্লাউজ বলো বা ফ্রক বলো, উভয়ের কিন্তু আরমোলের মাপের প্রয়োজন হবে। বোঝা গেল? এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে দুরকমভাবে হাতা কাটিং করে দেখিয়েছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের হাতা কাটিংটা খুবই ইজি হয়ে যাবে। চলো তাহলে এই তিনটে মাপ অনুযায়ী হাতাটা কাটিং করব। চলো তাহলে ড্রয়িংটা কিন্তু তোমরা একটু মন দিয়ে বুঝবে। প্রথমে তোমাদেরকে জানতে হবে আমরা যখন হাতা কাটিং করব তখন কিন্তু আমাদেরকে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এখানে দেখো লিখে নিয়েছি 4 ভাঁজ বলে। 4 ভাঁজে ভাঁজ করতে হবে আর বাম সাইডে থাকবে সবসময় জোড়া সাইড। আর জোড়া সাইডের দিক থেকেই কিন্তু ড্রয়িংটা শুরু করতে হবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু তোমাদেরকে কাপড়ের ভাঁজটা রাখতে হবে। প্রথমে তাহলে নিয়ে নেব আমরা হাতার ঝুলের মাপ। এই যে আমাদের দাগটা রয়েছে এটাই কিন্তু হবে আমাদের হাতার ঝুল। এখানে দেখো কি লেখা রয়েছে, ঝুল প্লাস 1 ইঞ্চি বেশি। মানে যা হাতার ঝুলের মাপ থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আমাদের হাতার ঝুলটা ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটা নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে দেখো হাতার ঝুল রয়েছে 10 ইঞ্চি। 10-এর সাথে 1 ইঞ্চি বেশি নিলে হবে 11 ইঞ্চি। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত হাতার ঝুলের মাপ নিয়েছি 11 ইঞ্চি। তোমাদের যা ঝুল থাকবে তার সাথে তোমরা 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবে। এরপর দেখো তাহলে ঝুলের মাপটা নেওয়ার পর তোমরা কোন মাপটা নেবে, এখান থেকে এই পর্যন্ত দেখো মাপ নিয়ে একটা আমার এখানে বক্স করা রয়েছে। বুঝতে পেরেছো? আর বক্সের ভেতর লেখা রয়েছে দেখো কুচির কাপড় 5 থেকে 6 ইঞ্চি বেশি। আমাদের যে ঘটি হাতার মধ্যে কুচি দিতে হয় সেই কুচির কাপড়টা কিন্তু তোমাদেরকে প্রথমে নিয়ে নিতে হবে। সেটা তোমরা 5 ইঞ্চিও নিতে পারো, আবার কাপড় বেশি থাকলে 6 ইঞ্চিও নিতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে কাপড় কম রয়েছে তাহলে তোমরা 4 ইঞ্চিও নিতে পারো। কুচিটা একটু কম হবে কিন্তু তোমরা নিলে হবে। এখান থেকে এই পর্যন্ত মাপটা তোমরা 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত মাপটা নিয়ে এখানে দেখো একটা বক্সের মতো হয়ে যাবে। স্ট্রেট লাইনটা তোমাদেরকে টেনে নিতে হবে। বুঝতে পেরেছো? কুচির কাপড়টা তোমাদেরকে প্রথমে নিয়ে একটা বক্সের মতো স্ট্রেট লাইন টানতে হবে। দেখো তাহলে কুচির কাপড়ের মাপটা নেওয়ার পর যে সোজা করে দাগটা দিয়ে নিয়েছি, এরপর যে হাতার ড্রয়িংটা করব এই দাগের পর থেকেই কিন্তু হাতার ড্রয়িংটা করতে হবে। আমাদের কিন্তু একেবারেই ধার থেকে হাতার ড্রয়িং করলে হবে না। কুচির দাগের লাইনের পর থেকেই কিন্তু হাতার ড্রয়িংটা করতে হবে। এটা আমাদের সম্পূর্ণ এক্সট্রা কুচির কাপড়। বোঝা গেল? এই লাইনের পর থেকেই ড্রয়িংটা করব। আর ওপর দিকে দেখো সোজা করে একটা লাইন টেনে নিয়েছি। এখানেও এইভাবে কিন্তু তোমরা সোজা করে প্রথমে দাগটা দিয়ে নেবে। নেওয়ার পর যেটা করতে হবে, আমরা ওপরে যে সোজা করে দাগটা দিয়েছি ওই দাগের পর থেকে দেখো নিচের দিকে আরেকটা দাগ দিয়েছি। দেখতে পেয়েছো? এখানে দেখো নাবিয়েছি 3 ইঞ্চি। ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটা নিয়েছি 3 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা 3 ইঞ্চি নিতে পারবে। আর যদি তোমরা মিনি হাতা করো তাহলে তোমরা এটা 2.5 ইঞ্চি নাবিয়ে নেবে। আর যদি তোমরা হেলদি মহিলাদের জন্য হাতা কাটিং করো তাহলে এখানে 3.5 ইঞ্চিও নিতে পারো। বোঝা গেল? নাহলে কম্পালসারি 3 ইঞ্চি নাবিয়ে এখানেও তোমাদেরকে একটা সোজা করে দাগ দিয়ে নিতে হবে। দেখো এখানে যে দাগটা দিয়েছি এইভাবে দাগটা দিয়ে নেবে। দেখো তাহলে এখানে যে 3 ইঞ্চিতে দাগটা দিয়েছিলাম এই দাগের ওপরেই নিতে হবে হাতার চওড়ার মাপ।
তাহলে হাতার চওড়ার মাপটা কিভাবে নিতে হবে, আর এই হাতার চওড়ার মাপটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু ভালো করে দেখো, হাতার চওড়ার মাপের এখানে সূত্র রয়েছে। কি সূত্র রয়েছে দেখো, ছাতির 1/6 প্লাস 1 ইঞ্চি বেশি, মানে ছাতি যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। এই যে ছাতির 1/6 এটাই হলো কিন্তু সূত্র। এই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্যই হাতা কাটিং করে নেবে। শুধু যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ, সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। ছাতি যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি প্লাস করতে হবে। আমার ছাতি রয়েছে 36 ইঞ্চি, 36কে 6 দিয়ে ভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 7 ইঞ্চি। দেখো তাহলে ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটা নিয়ে নেবো আমি 7 ইঞ্চি। বুঝতে পেরেছো? তোমাদের ছাতি যা থাকবে তাকে তোমরা 6 দিয়ে ভাগ করে নেবে, নেওয়ার পর 1 ইঞ্চি প্লাস করে এখান থেকে এই পর্যন্ত হাতার চওড়ার মাপটা নিয়ে নেবে। এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত একটা মাপ রয়েছে, আর এখানে কি লেখা রয়েছে দেখো, 2 ইঞ্চি বেশি সেলাই কাপড়। মানে এখান থেকে এই পর্যন্ত মাপটা হলো আমাদের সেলাই কাপড়। আমি এখানে সেলাই কাপড়ের জন্য 2 ইঞ্চি নিয়েছি, তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো, এটা ভেতরে থেকে যাবে, পরবর্তীকালে এটা কাজে লাগবে। এরপর নিয়ে নেব মুহুরির মাপ। দেখো তাহলে এটা হলো মুহুরি, আর এখানে লেখা রয়েছে মুহুরির হাফ। এটাই সূত্র, মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপটা নিতে হবে। তার সাথে আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। আমার এখানে মুহুরি রয়েছে 10 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 5 ইঞ্চি। দেখো তাহলে ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেব 5 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত আরও এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়। তোমরা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারো। মুহুরিকে হাফ করে তোমরা মুহুরির মাপটা নিয়ে নেবে, আরও এক্সট্রা তোমরা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর দেখো তাহলে আমাদের হাতার মধ্যে এখানে একটা শেপ দেওয়া রয়েছে। তাহলে এই শেপটা তোমরা কিভাবে দেবে দেখো, ঠিক এখান থেকে এই পর্যন্ত একটা মাপ রয়েছে। এই মাপটা নেওয়ার পরে কিন্তু শেপটা দিতে হবে। দেখো এখানে আমি মাপ নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়েছি 1.5 ইঞ্চি। এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, তোমরা এটা 2 ইঞ্চিও নিতে পারো। নেওয়ার পরে কিন্তু শেপটা দেবে, একেবারেই ধার থেকে শেপ দেবে না। 1.5 ইঞ্চি নাও কিংবা 2 ইঞ্চি নাও, যাই মাপ নেবে তারপর হালকা হাতে শেপ দিয়ে হাতার যে চওড়ার মাপ নিয়েছি এই পর্যন্তই শেপটা মিলিয়ে নেবে। একেবারেই ধার পর্যন্ত কিন্তু নিয়ে যাবে না, হালকা হাতে তোমরা হাতার চওড়ার মাপের কাছ পর্যন্ত শেপটা মিলিয়ে নেবে। এরপর দেখো ভেতর দিকে একটা শেপ দেওয়া রয়েছে, এটাকে বলা হয় হাতার তালপাট। তাহলে এই শেপটা কিভাবে দেবে দেখো, ওপরের যে শেপটা দিয়েছিলাম এই শেপের মিডিল বরাবর ফিতে ধরে ভেতর দিকে 1/2 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পর হালকা হাতে তালপাটের শেপটা তোমাদেরকে দিয়ে নিতে হবে। ঠিক হাতার চওড়ার কাছ পর্যন্ত তালপাটের শেপটা মিলিয়ে নেবে। তালপাটটা তোমরা অবশ্যই কাটিং করবে, তালপাটটা না কাটিং করলে কিন্তু আরমোলের কাছে কাপড় ফুলে থাকবে। আর যদি তোমরা তালপাটটা কাটিং করো তাহলে আরমোলের কাছে কোনো কাপড় ফুলে থাকবে না, ফিটিংস কিন্তু খুব সুন্দর আসবে। তাই তোমরা অবশ্যই তালপাট কাটিং করে নেবে। এই তালপাটটা আমাদের সামনের পাটের আরমোলের সাথে সেলাই করতে হবে। চলো তাহলে সম্পূর্ণ ঘটি হাতার ড্রয়িংটাই আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যতটা পেরেছি সহজভাবে সূত্রের সাহায্যে তোমাদেরকে ঘটি হাতার ড্রয়িং বুঝিয়েছি। এই একটি মাত্র সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য ঘটি হাতা কাটিং করে নিতে পারবে, সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না। আশা করি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে। আজকে ড্রয়িং শিখিয়েছি, এর পরের ক্লাসে আমি তোমাদেরকে কাপড়ের মধ্যে ঘটি হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। আশা করি তোমরা পরের ভিডিওটি দেখলে ঘটি হাতা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে, তোমরা কিন্তু অনায়াসে ঘটি হাতা কাটিং করে নিতে পারবে। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।